फ्रेंड्स আমি এখন রয়েছি হচ্ছে কালীঘাটে। কালীঘাট মেট্রো থেকে নেমে এখন যাচ্ছি ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিট যাওয়ার রাস্তা। মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এত ভিড় কেন? তো ফ্রেন্ডস আমরা এই দোকানটাই এখান থেকে মানে ডালা নিচ্ছি আর কি। এটা হচ্ছে দোকান। আচ্ছা, এটা কেউ যোগ্য করতে চাইলে এখানে যোগ্য করবে, তাই তো? তো এখানে যোগ্যর সামগ্রী চাইলে যোগ্য করার জন্য উনি কার্ড টার্ড দেবে, যোগ্য করতে পারবে। কালীঘাটে এসে রক্তে পুরো চ্যাট চ্যাট করছে। মাথাটা দেখেছিস? এ ভালো করে দেখেছে। আমিও দেখলাম বাবা এত ভিড়। কালীঘাটে পুজো দেওয়া হলো। আচ্ছা, সিস্টেমটা খুবই বাজে। একেবারে এত কষ্ট করে এসে বেশিক্ষণ দেখা যায় না। নিয়ম কানুন শৃঙ্খলা হলে ভালো হতো আর কি। তো ফ্রেন্ডস আমরা পুজো দিয়েছিলাম এই দাদাকে দিয়ে। দাদা আপনার নাম কি? দেব। দেব? আমার নাম দেব মুখার্জি ভরদ্বাজ। দেব মুখার্জি ভরদ্বাজ গোত্র, আমাদেরই গোত্রের লোক। তো যাই হোক, তো কালীঘাটে পুজো দেওয়ার জন্য যদি কেউ যদি মনে করো যে দাদাকে ফোন করে আসবে, ওনার সঙ্গে কথা বলে আসতে পারো। খুব ভালোভাবে পুজো দিয়েছি, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। মানে কোনো চাহিদা নেই, যা করি তাই নেই। তো ফ্রেন্ডস আর কোনো কিছু বলার নেই। আমার এই ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি। কালীঘাটে ঘুরতে এসেছিলাম, তো যারা কালীঘাটে পুজো দিতে চাও, মায়ের কাছে আসতে চাও, সরাসরি এরা নিজেরা দিতে পারবে। কিন্তু যদি কোনোখানে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে একটা পান্ডা বা পুরোহিত মশাই ধরে গেলে এটা ইজিলি দেওয়া যায় আর কি। আমি যেমন লাইন দিতে হলো না, এরা যেমন একটা লাইন দিয়েছে, যেহেতু বাচ্চা ছিল আমি বললাম, তো দাদাটা মানে যিনি পুরোহিত মশাই উনি আমাদেরকে ঘুরিয়ে পুজো দিয়ে দিল। আর কোনো ডিমান্ড ছিল না, যা দেওয়ার জন্য তাই। তো একটা ন্যূনতম যেটা আমাদের হয় আমি সেটাই দিয়েছি। তো মেয়ের জীবনে এটা ফার্স্ট কালীঘাটে পুজো দেওয়া। তো তোমরা ফ্রেন্ডস আসো, পুজো দিয়ে যাও, মায়ের আশীর্বাদ নিয়ে যাও। 10 মিনিট পরে মা চলে যাচ্ছে কৈলাসে, সেই জন্য মাকে দেখার জন্য আমরা এলাম কালীঘাটে।